মাটিকে নির্দিষ্ট আকার দিচ্ছেন কুমার, পরে সেগুলো শুকাতে দেওয়া হয় রোদে। রং করলেই প্রস্তুত হয়ে যাবে বিক্রির জন্য। গ্রিসের লেসবোস দ্বীপে ঐতিহ্যবাহী নিয়ম ব্যবহার করে মাটির তৈজসপত্র বানানো হয়। নিকোস কুডভিস নামক ব্যক্তির এই বিশেষ পদ্ধতিকে ইউনেস্কোর পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ সম্মান, অন্তর্ভুক্ত করা হয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। ইউনেস্কোর এই স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছেন কুডভিস। ৭০ বছর বয়সী কুডভিস ও তার পরিবারের মাধ্যমে এখনও মৃৎশিল্পের এই ঐতিহ্যবাহী রীতি টিকে আছে দ্বীপটিতে। বিশেষ উপায়ে মাটির শিল্পগুলো তৈরি করার পর ঐতিহ্যবাহী চুলার ভেতর এগুলোকে পোড়ানো হয়। এরপর রং করার মাধ্যমে বিক্রি করার উপযোগী করে তোলা হয় বলে জানান কুডভিস। আমি আমার বাবার কাছ থেকে যা শিখেছি তাই করেছি। আমার বাবা তার বাবার কাছ থেকে শিখেছিল। একসময় প্রতিদিন ১৫০ পিস করে মাটির জিনিস তৈরি করতেন কুডভিস ও তার পরিবার। বর্তমানে প্রেস মেশিন থাকায় হাতে বানানো মৃৎশিল্পের চাহিদা কিছুটা কমেছে বলে জানান তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।